জুলাইতে তো দেখেছেন যুদ্ধ, আরেকটাও দেখেছেন, ভোটে যুদ্ধও দেখেছেন। আমি শ্রদ্ধা ভরে আমার নিজস্ব পরিবারের পক্ষ থেকে আমি জাহের ভাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমি কিন্তু ওনাদেরকে অনেক আগে থেকে চিনি কিনা ভাই, চিনি। কারণ এত বছর যাবৎ, এত কাল যাবৎ আমি যদি আপনাদেরকে না চিনি, এটা আমার ব্যর্থতা। আমি এসেছি সেই 90 সাল থেকে আপনাদের মাঝে, তখন হয়তো আপনাদের জন্ম হয়নি। আমার সন্তানরা ইতিহাস যদি না জানি, জুলাইয়ের ইতিহাস ওনারা ভুলে যাবেন। এই জন্য ইতিহাস সবসময় কিন্তু জীবিত থাকবে, মিথ্যা কিন্তু সবসময় মৃত থাকবে। তাই আমরা আজকে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা। যারা মায়ের বুক খালি করে গেছেন তাদের প্রতি আমি আসলে ওনাদের নাম বলবো না, আমি সবসময় ওনাদেরকে ধিক্কার জানাই এবং ঘৃণা করি। যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, যাদের মধ্যে জীবনের মূল্য নাই, যাদের মধ্যে আপনার কষ্ট করেছেন, এত কষ্ট যে কষ্টের মূল্য নাই, আমি তাদেরকে ঘৃণা জানাই। আমার যারা আজকে কাটাচ্ছেন তার মধ্যে আমার যদি ওই সন্তানকে সবাই দেখেছেন, হয়তো ওকে চিনেন, আপনারাই বলেছেন, এখানে আমার বলার কোনো অবকাশ নাই। আমার দু চোখের পানি কিন্তু আমার সন্তান, আমার এই ভাই শিক্ষা অফিসার ভাই দেখেছেন ওদিন আমাদের বাড়িতে। আমার আমন্ত্রণ রইল আমার সন্তানদের প্রতি। আমার সন্তানরাও কিন্তু সব সময় আমার বুকের ভিতর, আমার কোলের মধ্যে থাকবে। আমি চাই আমার সন্তানরা যেন আমাকেও ভুলে না যায় কখনো। আমি যদি মরে যাই, আমার আকুল আবেদন, সন্তান আমার জানাজা পড়বে। আজকে শুধু আমাদের নোয়াখালী নয়, আমাদের উপজেলায় নয়, সারা বাংলাদেশে আমরা যারা শহীদ হয়েছেন সবাই ওইসব শহীদদের পরিবারকে আমরা কখনো যেন ভুলে না যাই। প্রত্যেক উপজেলা, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক আপনার পৌরসভা এবং প্রত্যেক জেলায় আমাদের মায়েদের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা। মায়েরা বলতে পারবেন সন্তানদের দুঃখ বেদনা। আমরা সেই সমস্ত মায়েরা আমাদের সাথে, অন্তত আমাদের সাথে সবসময়, আমার সাথে সবসময় আমার মাদের সাথে আমার দেখা হবে, আমার এতটুকু বিশ্বাস। আমি জানাই যারা এতটুকু আপনারা বলেছেন, যারা আহত হয়েছেন, আসলে অনেক লং টাইম চিকিৎসা। এই চিকিৎসা যদি আপনারা দেখতেন, এটা অল্পতে কিন্তু এই চিকিৎসা করলে ভালো হবে না। আমি দেখেছি এই ফরাজিতে, তখন আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমি 2 বেলা কিন্তু আপনার থেরাপি নিতাম। আমার সন্তানকে ধরে নিয়ে ওনারা ওনাদের গাড়িতে করে আমার সন্তানকে আপনার বন্দুকের বাট দিয়ে মারতে মারতে আমার সন্তানটাকে তারপরে নিয়ে গেছেন ওনারা সেই ফরাজিতে। তখন আমি ভর্তি ছিলাম। আগের দিন ধরে নিয়ে গেছেন। আমি সারা অ্যাম্বুলেন্স দিয়ে সমস্ত হসপিটাল, এমন কোনো থানা নেই, শেষ পর্যন্ত ডিবি অফিসে আমি গিয়েছিলাম রাতের 1টা পর্যন্ত। ওনারা স্বীকার করেননি। আমি তো হয়তো মনে করেছি হয়তো মেরেই ফেলেছি। যাক, তারপরে সবার দোয়ায়, আপনাদের সবার দোয়ায় আমি কোর্টে গেলাম। কোর্টে গিয়ে আমরা মায়েরাই কিন্তু পারবো আমাদের সন্তানদের সব কিছু করতে। আমরা মায়েরা কিন্তু ভাঙবো, কিন্তু মোচকাবো না কখনো, কখনোই না। নোন নেওয়া। আমার মায়েদের বল অনেকটুকু। সন্তান যদি কোনো দুষ্টুমি করে আসে, তখন মায়ের আঁচলটা যখন আপনি দিবেন, ওই সন্তানটা কিন্তু আর খারাপ কাজ করবে না। আপনারা ওকে জোর করে কিছু করতে পারবেন না। আজকের সমাজ কোথায় চলে গেছে দেখেছেন। ওটা বলবে আপনারা, আমাদের কায়সার ভাই আছেন, আমাদের প্রধান অতিথি আছেন, ওনারাই বলবেন রাজনীতি আসলে আমি বুঝি না, শুনিও না। আমরা প্রতিহিংসা ভুলে যাব। প্রতিহিংসা থাকলে আপনি কোনো কাজই করতে পারবেন না। সে যে দলেরই হোক, জাতি, ধর্ম, বর্ণ, দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে একত্রে কাজ করব। হোক উনি হিন্দু, হোক উনি মুসলমান, সে যিনি যেই জাতি হন, আসবার কালে কি জাত ছিলেন, যাবার কালে কি জাত দেবেন বলতে পারবেন? নো, পারবেন না। তাই আমরা সবাই সব কিছু ভুলে যাবে।
আমার ভাই এখানে জামাতের অনেক বড় নেতা, কিন্তু আমরা কিন্তু সবাই মিলে একত্রে কাজ করব। বোরহান ভাই কিন্তু আমার অনেক শ্রদ্ধার মানুষ। আমি বোরহান ভাইকে সালাম জানাচ্ছি, যদিও আসেনি। মহলকে আমি চিনি, মহলকে মহল বলেই আমি ডাকি। এই এই বেগমগঞ্জে আমি কিন্তু দল বল নির্বিশেষ সবাইকে চিনি, কেউ হয়তো আমাকে চিনে না। আমি কিন্তু সবার ঘরে ঘরে গিয়েছি, অনেকের বিয়ে খেয়েছি, অনেকের সামাজিক প্রোগ্রামে গিয়েছি। সমাজ যদি না থাকে আপনার আমার এক পয়সার মূল্য থাকবে না। সুতরাং আমরা সমাজকে সবার উপরে উঠাবো। আমার সন্তানরা শেখাবে সমাজ। আমার এই বর্তমান সমাজরা কিন্তু সব কিছু ভুলে যাবে। আমার এই সন্তানরা কিন্তু আপনাদেরকে সামনে এগিয়ে নেবে ইনশাল্লাহ। আমার এই জুলাই যোদ্ধার সন্তানরা, তোমরা এগাবে না? অবশ্যই আমার সন্তানদের কাছে অনেক আশা ভরসা আমাদের। আমরা যতদিন বেঁচে থাকবো, জুলাই যদি না হতো আপনার আমার কারোর সাথে এখানে দেখা হতো না। আজকে জুলাই হয়েছে, আমরা সবসময় স্মরণ করব, শ্রদ্ধা করব। আমরা সবসময় যারা আহত নিহত হয়েছেন সবার পাশে থাকব। সব সময় আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় সবার পাশে আছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।